আহা গুরু চা এমন চা দেখে ভবে আনিল ও কোন গুণে জগৎ মন বান্ধিল গুরু চা এমন সঙ্গে হবে জানি ও গুরু চা গুরু চা গুরু চা ও গুরু চা এমন চা দেখে এই ভব আনিল ও কোন গুণে আরে জগৎ মন বান্ধিল এমন চোখে হবে জানি বান্ধিল ও কোন গুণে জগমন বান্ধিল ও গুরু চা আমন চাকে
হবে আমি আরে আমি এক পলকে দেখলেন শত পিপাসা বারে অনিপালোকে দেখলেন শত আমি এক পলকে ওরে দেখলে শত অনিবার্য প্রেম পিপাসা ওরে বারে অনিবার এক পলকে শত গেল
ওরে জগৎ মোহন ইলো ও গুরু চা ওরে মন চাঁদকে ভাবে আনিলো কোন ভুলে হারে হারে বাঁধিল ও বান্ধব রে আমি না জানি কি ওই মোহিনী জানে হায় রে সে যে না জানি কি সে যে না জানি কি মোহিনী জানে ও হারে কুলো কুলো যার মন প্রাণ হারে ওরে ধরিয়া টানে ও দয়াল রে আমি না জানি কি ওরে মোহিনী মোহিনী জানে এই মন প্রাণ ধরিয়া টানে সত্যি তো কি বলছো শ্রী গোসাই না জানি কি মোহিনী জানি কুলজার মন প্রাণ হারে ধরিয়া টানে যদি তার রূপে যদি মোহিনী নাই থাকতো তাহলে কি এত মানুষ এখানে আসতো আপনারা বলুন তো আপনারা কিসের জন্য এসেছেন কোনো কারণ বলতে পারবেন যে এর জন্য এসেছি খাবার তো আমরা বাড়িতেও পাই তাই না সবার বাড়ি খাওয়া হয় না সবার বাড়ি খাওয়া দাওয়া হয় কিন্তু কিসের জন্য আমরা এসেছি এখানে কেউ আমরা বলতে পারবো না কেন কারণ তার যে ওই রূপের টান ওই রূপ যেদিন দর্শন করেছে কেউ সেই জগতে আর কিছু দর্শন করে না তবে এই মোহিনীর আবার জ্বালাও আছে বাবা কেমন জ্বালা এই মোহিনী যার মধ্যে প্রবেশ করেছে সে অকারণে কেঁদে ওঠে তার কোনো কারণ থাকে আর কোনো কারণ থাকে না অকারণেই যেন মনটা কেঁদে উঠে যায় বাবা গুরুচাঁদের কাছে এই হরিভক্তের কাছে যাই এই হরিভক্তের চরণ ধরি আজ আমরা গায়ে মাখাই অকারণেই
এটা কি মাস? ফাল্গুন মাস, তাই তো? সামনের মাস কি মাস? চৈত্র মাস। ঠাকুরনগর এই পাশে দেখবেন ঠাকুরনগরে কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বাংলাদেশ, বিহার, আন্দামান, সব জায়গাতে মানুষ ছুটে আসে। কিসের জন্য? এই প্রেম বারণীতে হরি বলে হরি ভক্তের চরণ ধরিতে গড়া করে দিয়ে যদি তারা কিছু না পেত তাহলে কি ওই রোদ ঘামের মধ্যে কষ্ট করে হরিবল বলতে বলতে ডাঙ্কা বাজিয়ে চলত? তাদের মুখে আর কোনো বল থাকে না, তখন শুধু এক হরিবল বলতে বলতে ওই দুই নয়নের জলে মুখ ভাসিয়ে তারা এগিয়ে যায়। কিসের জন্য? না একটু বাবাকে দর্শন করব, আমার দয়াল গুরুচাঁদকে দর্শন করব। তার জন্য তারা কত দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই হচ্ছে নিষ্কাম। তাই জন্য আমার শ্রী গোসাই বলে, হায় রে না জানি কি আরে মোহিনী জানে পাগল রে ও আরে কুলো যার মানো প্রাণ ধরিয়াটা ওরে কি বাবা ও বিদ্ধ পাগল কি বাবাল কি বাবাল বৃদ্ধ কি বাবাল বৃদ্ধ ওই গুণে বাধ্য তার রূপ দেখে পাগল হলো করে পাগল হলো কোন গুণে জগ মন বান্ধিল গুরুচাঁদ এমন
ভাবে আনিল ও কোন গুণে হারে জগমান বান্ধিল ও মনরে হরি বল ওই হরি নামে ও নামের তরণী পাগলে রে ও ও পাগলে রে পাগলে রে হরি নামে তরণী লয়ে কামনা প্রেম ভক্তি হারে বোঝাই করি ও বান্ধব রে এই হরি নামে নামের তরণী প্রেম ভক্তি বুঝায় করিয়ে সত্যি আমার গুরুচাঁদ ঠাকুরের পার্শ্বদ যারা ছিলেন সেই প্রেম ভক্তির অধিকারী ছিলেন সেই অকামনা প্রেম ভক্তি ভক্তি হচ্ছে দু প্রকার একটা হচ্ছে কামনা যুক্ত আর একটা কামনা শূন্য ভক্তি সকাম প্রেম আর নিষ্কাম প্রেম সকাম প্রেম কাকে বলা হয় যেই প্রেমের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে তাকে বলা হয় সকাম প্রেম আর নিষ্কাম প্রেম কাকে বলা হয় নিষ্কাম প্রেম হচ্ছে যেই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না শুধু একটাই কথা থাকবে তুমি ভালো থাকো আমার তাতে কোনো দুঃখ নেই আমার সেই ভাব কিন্তু আমার সেই ব্রজের ভাব সেই ব্রজ প্রেম কিন্তু আমার মতুয়ারা নিয়ে এই ভক্তরা ছিল আমার অশ্বিনী গোসাই গোলক তারক গোসাই একদিন বাবা গুরুচাঁদ ঠাকুর তিনি সবাইকে ডেকে ডেকে বলছেন রাস উৎসবের পরে যে বাবা তোরা তো আমার অনেক পুজো করলি সারা জনম ঘরে তো আমার পুজো করে গেলে বাবা তোরা কি পেয়েছিস এই পুজো করে তোরা কি পেয়েছিস তবে একটা কথা শোন আমার মনে খুব বাসনা হয়েছে কি যে আমি একটু তোদের পুজো দেব আমার মনে একটু বাসনা যে তোদের পুজো একটু দেব সারা জনম ভরে তো তোরা আমার পুজো দিয়ে গেলি কিন্তু
কিন্তু আজকে একটু তোদের পুজো দেবো, তোরা বস, আমি ফুলের টালি একটু নিয়ে আসছি ঘর থেকে। যেই বাবা গুরুচাঁদের মুখে সবাই এই কথা শুনেছে, সবাই চিন্তা করছে যে গুরুচাঁদ স্বয়ং মহাকাল শিব। সবাই বলছে আচ্ছা শিবের পুজো কি নেওয়া যায়? বলছে আমরা বাবার পুজো নিতে পারবো না, আমরা ওই বাবার পুজো নিলে নরকে যেতে হবে আমাদের। বাবার পুজো নেওয়া যাবে না, বাবা হচ্ছে ভগবান, তার পুজো কি নেওয়া যায়? যেই বাবা ঘরের ভেতর গেছেন ফুলের ডালি আনতে, অমনি দেখে সবাই আস্তে 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 সরে গেছে, সবাই দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। গুরুচাঁদ ঠাকুর ওই জায়গায় এসে দেখে কেউ নেই, কেউ নেই, কিন্তু খাটের কোণায় এক পাশে বসে আছে কে? মরশ্মী গোসাই। আমার অশ্বিনী গোসাই বসে আছে। বাবা হুঙ্কার দিয়ে বলে, অশ্বিনী, অশ্বিনী তুমি তাহলে ওদের আটকাতে পারলে না, ওরা সবাই চলে গেল, ওরা কোথায় গেল? বলছে বাবা ওরা সবাই বলা বলি করছে যে তুমি হচ্ছে ভগবান, তোমার পুজো নেওয়া যায় না, তোমার পুজো যদি নেয় তাহলে সবাই নরকে যাবে, তাই জন্য ওরা বলেছে তোমার পুজো নেওয়া যাবে না, তাই ওরা সবাই দূরে সরে গেছে। বলে অশ্বিনী রে, সবাই যখন দূরে সরে গেল বাবা তুই গেলি না কেন? সবাই যখন দূরে সরে গেল তুই গেলি না কেন? তুইও তো যেতে পারতিস। অশ্বিনী গোসাই আবার বলছে বাবা সবাই তো দূরে গেল, আমি কেন গেলাম না জানো? তুমি তোমার ওই শ্রীবদন্তে বলেছো যে তুমি ভক্তের পূজা দেবে, এখন যদি আমিও চলে যাই তোমার সেই কথা অলঙ্ঘন হবে, সেই কথা অলঙ্ঘন হলে আমার অশ্বিনী গোসাই বলছে বাবা গুরুচাঁদের চরণ জড়িয়ে ধরে, বাবা তোমার পুজো নিয়ে যদি আমি নরকেও যাই আমার তাতে কোনো দুঃখ নাই, আমি জানবো আমার বাবার কথা রক্ষা হয়েছে। তাহলে কিরকম নিজের সুখের জন্য কিন্তু অশ্বিনী গোসাই কোনোদিন কিছু চাইনি, সদাই বলেছে হরি তুমি ভালো থাকো, তোমার যদি কিছু দুঃখ থাকে তুমি আমারে দিয়ে দাও, আমি সেই নিয়ে দুঃখে থাকি, কিন্তু তুমি সুখে থাকো। তাই জন্য আমার বাবা অশ্বিনী বলছেন ওরে হরি নামের তরণী লয়ে প্রেম ভক্তি হারে ও হারে বোঝাই করি প্রভুর ভক্তে ভক্তের সঙ্গে পরম রঙ্গে ওরে জগদেবী মিলাইল গো কোন গুণে
জগ মন বান্ধিল ও গুরু চাঁদ এমন চাঁদকে ভবে আনিল ও কোন গুণে হারে জগ বাঁধিল ও বান্ধব রে কাতরে বিলাই জীবারে করিতেছে তো হাইরে অকাতরে বিলাই প্রেম অচৈতন্য জীবহারে হারে করিতেছে তা এই দুঃখী কাঙাল এই তাপিতের প্রাণ জুড়ালো আমার বাবা গুরুচাঁদ যদি এই জগতে না আসতেন তবে নমঃশূদ্র বলে যে জাতি আছে সেটা ইতিহাসের পাতায় লেখা থাকতো, সেটা দেখা যেত না। এত বড় কথা, বাবা যদি না আসতেন নমঃশূদ্র বলে যে জাতি আছে সেই জাতি যে এই জগতে ছিল তা ইতিহাসে লেখা থাকতো, আপনারা কেউ দেখতে পারতেন না। যাদের শিক্ষার অধিকার ছিল না, যাদের চলার অধিকার ছিল না, যাদের বলার অধিকার ছিল না, যাদের সমাজে কোনো অধিকার ছিল না, সেই নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য, সেই পিছিয়ে পড়া মানুষের জন্য আমার বাবা গুরুচাঁদ সেই পরম লোক থেকে এই ভূলোকে সে অবতীর্ণ হয়েছে।
একটা জায়গায় লিখেছেন মহানন্দ হালদার যে ব্যথিতের ব্যথা যে বুঝিতে পারে সে জন্ম আইল সে ব্যথা মাঝারে। আপনার যদি হাত কাটে অন্য মানুষ কিন্তু বুঝবে না, বুঝবে কি আপনিই বুঝবেন। মানুষে বলতে পারে আরে কি ব্যথা লাগছে মনে ছেলেটার হাতে, কিন্তু চিন্তা করুন অন্তরে যদি আপনার হাতটা কাটে তাহলে আপনি কিন্তু কষ্ট পাবেন, অন্য কিন্তু কেউ কষ্ট পাবে না। সেটাই হচ্ছে কথা। সেই কষ্টের মাঝে আমার গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন, তিনি বুঝেছিলেন যে এরা কত পিছিয়ে পড়া, এরা কত নিচু জাতি, নিচু করে রাখা হয়েছে, নিচু জাতিকে এদের নিচু করে রাখা হয়েছে সেই পতিত জাতিকে উদ্ধার করার জন্য বাবা গুরুচাঁদ আমার সেই পরম লোক থেকে এই লোকে নেমে এসেছিলেন। তাই বললেন এলো পরম দয়া, এলো পরম দয়া, পরম দয়া ওই দক্ষিণা তাপিতের প্রাণ জোড়ালো জুড়ালো ও কোন গুণে জগমোহন বান্ধিল ও গুরুচাঁদ এমন চাঁদকে ভাবে আনিল হরি বল হরি বল ও কোন গুণে হারে হারে জগ মনে বাঁধিল ওরে আনন্দের মহানন্দ কোটি চন্দ্র বিরাজ হরে হায় রে আমার আনন্দে চাঁদ মহানন্দ হারে কোটি চন্দ্র বিরাজে অমর গুরু
ওই কোটি চন্দ্র বিরাজে গুরু চাঁদের পায়ে হায় রে আনন্দে চা মহানন্দ হারে কোটি চন্দ্র বিরাজে গুরু চাঁদের ভুলিস না হরি বলে প্রেমের বাজার রে চলো এবার আমার প্রেমের বাজার ভেঙে গেলে আর বাজার মিলবে না সময় থাকতো হরি বলে মনের বাসনা পূর্ণ করতে হয় এবার ভুলিস না প্রেমের বাজার রে চলো হরি বলে প্রেমের বাজারে চলো হরি বলে প্রেমের বাজারে চলো ওরে এবার কৃষ্ণা মায়া হরি বলে প্রেমের বাজারে চলো চলো কোন গুণে জগবান বান্ধিত গুরু এমন চাঁদকে বলো ভাবে আনিল কোন গুণে জগমান